আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর বড় মোহাব্বতের নবী ছিলেন, একদিন উনি সঙ্গীত দিলে আলোচনা করছেন বাবা। হঠাৎ একজন মানুষ, বাবা মুসা নবীর ভক্ত, শুধু একটা বার বলেন, নবী গো, আপনার মতো জ্ঞানী গুণী নবী আর বোধহয় নেই। মুসা নবী জোরালো কোনো জবাব দিলেন না, শুধু একটু হু বলেছিলেন। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। ও মুসা, তুমি কেমন করে হু বললে? তবে তুমি দেরি করবা না, যাও যাও যাও, তোমার থেকে জ্ঞানী গুণী কি আছে তুমি দেখবে। অহংকার, বড়াই কিসের? একটু লেখাপড়া, একটু জ্ঞান গরিমা আল্লাহ দিয়েছে, অহংকারে পেট ভর্তি। এর ভুল ধরি, ওর ভুল ধরি, জি এ কিছু জানে না, ও কিছু বোঝে না, ওর ওয়াজ করার হুকুম নেই। এই করে করে সমাজটাকে শেষ করে দিচ্ছি আজকে। জি, আমি ছোট হুজুর পীর কেবলার সঙ্গে যখন জলসা করেছি বাবা, জলসায় হুজুর যখন উঠতেন, যারা বয়স্ক মানুষ আছেন দেখেছেন, মানুষ অন্যদিকে তাকাতো না, আল্লাহর ওলির মুখের দিকে তাকিয়ে জীবনটা ধন্য করে নিত। আহ, কি সুন্দর আলোচনা! এর নাড়া তার নাড়া এসব ছিল না বাবা, এই হালি হালি সব উঠেছে বাবা। আমি মৌলানা তোয়াক্কাল আলী হুজুর, যিনি সানি হাদিসের হাফেজ বলা হতো, নদিয়া জেলায় বাড়ি। আহ, কি ওয়াজ! আমি ওনার সঙ্গে বহু জলসা করেছি বাবা, অনেক ছেলেরা কোনো নাম শুনিনি। জি, এখন অহংকারে গদগদ করছে, অহংকারে আজকের পেট ভর্তি। আমি কি হয়ে গেছি? কি হয়ে গেছি? অহংকার। আল্লাহর নবী মুসা একটা ভাজা মাছ পকেটে নিয়ে উনি নদীর ধার দিয়ে যাচ্ছেন, কেতাব এসেছে। হঠাৎ উনি উজু করতে গেলেন, মাছটা পকেট থেকে পড়ে আপনার নদীতে জেন্দা হয়ে গেল। ওই মাছ জেন্দা হয়ে নদীর মধ্যে চলে গেল। আল্লাহর কি মহিমা! মাছ যেখান থেকে চলে গেল, উনি তাকে দেখলেন সুন্দর একটা রাস্তা। আল্লাহ পাক ডেকে বললেন, মুসা গো, ওই রাস্তা দিয়ে তুমি যাও। আল্লাহ নবী মুসা ওই রাস্তা দিয়ে যেতে লাগলেন। যেতে 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 বাবা, বিশাল দরিয়া সমুদ্র বাপ। এইবারে যে দেখে ওই নদীর তলায় একজন সুন্দর চেহারার মানুষ, কি সুন্দর মুখের আকৃতি, কি সুন্দর দাড়ি টুপি, আপনার হেলাম দিয়ে বসে আছে। আল্লাহর নবী মুসা সালাম দিলেন, উনি জবাব দিলেন, ওয়ালাইকুমুস সালাম। বাবা, তোমার নাম কি? বলে, আমার নাম মুসা আলাইহিস সালাম। বলে, হুজুর, আজকের অনেক সাধনার পরে আমি আপনাকে দেখতে পেলাম। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি একজন মহাজ্ঞানী মানুষ। তবে হুজুর, মাছ আমার পথ দেখিয়েছে, আমি যখন পথ দেখে এসেছি, আপনি আমার সঙ্গে করে নিন।
আমি আপনার সঙ্গে কিছুদিন জীবন যাপন করি। যিনি পানির তলায় তথা আপনার দরিয়ার তলায় নদীর তলায় যিনি ছিলেন উনি কে? উনি হযরতে খাজায়ে খেজের আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ভাইরা রে, পৃথিবীর জমিন আমার আল্লাহ এক একটা দায়িত্ব দিয়েছে। তাই খাজায়ে খেজর সাল্লাম উনি পানির তলায় বসে সব দেখভাল করে। মুসা নবী বলছে, হুজুর আমি যখন আপনাকে পেয়ে গেছি অন্তত আপনার কাজ আমি ছাড়বো না। খাজায়ে খেজর সাল্লাম বলেছিলেন, ও বাবা মুসা, তুমি হলে আল্লাহর পয়গম্বর, আল্লাহর জলিলুল কদর নবী, তুমি আমার সঙ্গে জীবন কাটাবে, আমার সঙ্গে তুমি থাকবে। আমার সঙ্গে থাকলে আমি যা কাজ ক্রিয়া করব তুমি সহ্য করতে পারবে না। যাও যাও, তুমি চলে যাও। আল্লাহ নবী মুসা বলেছিলেন, হুজুর গো, আপনাকে যখন আমি পেয়ে গেছি আমি আপনার সাথ ছাড়বো না, আপনার সঙ্গে আমি কিছুদিন জীবন যাপন করি। বড় বড় ওলি, তারা ওলিদের সোহবতে দোয়ায় তারা ওলি হয়েছে। বাবা, আমার দাদা পীরের পীর যিনি মুজাদ্দিদুজ জামান, যিনি ফুরফুরা শরীফে শুয়ে আছেন, ওনার পীর কে? কলিকাতা মানিক তলায় সুফি ফাতালি ওয়াসি রহমাতুল্লাহ আলাইহি উনি বায়াত হয়ে আরো আরো তাওয়াত জ্বালিয়েছিলেন। জি, এই রূপ ইনি তো নবী পয়গম্বর। বলছে, হুজুর আমি আপনার সঙ্গে একটু জীবন কাটাবো। খাজায়ে খেজর সাল্লাম বলছে, বাবা তুমি থাকতে পারবে না, আমার যা কাজ ক্রিয়া তুমি সহ্য করতে পারবে না। বলছে, না হুজুর আমি কিছু বলবো না। ঠিক আছে বাবা। আল্লাহর ওলি নবীকে নিয়ে বাবা নদীর ধার দিয়ে যাচ্ছেন। কেতাব এসেছে নদীর ধার দিয়ে যেতে যেতে বাবা নদীর পাড়ে একটা সুন্দর নৌকা ছিল, দেখতে খুব সুন্দর। খাজায়ে খেজর কি করলেন? বাবা নৌকায় উঠে দেখলেন একটা কুরুল ছিল, ওই কুরুলটা নিয়ে বাবা নৌকার একটা কোনা উনি ভেঙে দিলেন। আল্লাহর নবী মুসা উনি দেখে তো অবাক। আজকের খাজায়ে খেজর সাল্লাম ইনি একজন আল্লাহর মাহবুব, আল্লাহর বান্দা, এত জঘন্য কাজ তো সহ্য করা যায় না। তাই সহ্য না করতে পেরে উনি বলেন, হুজুর আপনি এমন কাজটা কেন করলেন? কোন গরিব বেচারি নৌকা ভাড়া খেটে খেটে সংসার চালায়, বিবি বাল বাচ্চার গালে আহার দেয়, আর আপনি আল্লাহর মাহবুব, আপনি নৌকাটা ভাঙলেন কেন? কারণটা কি? খাজায়ে খেজর বলেছিলেন, ও বাবা মুসা গো, আমি তো প্রথম তোমার বলেছি বাবা আমার কাজ কিরা তুমি সহ্য করতে পারবে না, তুমি যাও যাও, চলে যাও, চলে যাও। মুসা নবী বলছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আর আপনার কিছু বলবো না। হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে প্রতিবাদ করা, আমি আর বলবো না। বলে, বাবা ঠিক আছে, আজ যেন মুখ খুলবো না। জি, আজকে অনেকে বলে আমরা হকবাদী, হক কথা বলি। এই হক কথা বলতে গেলে নিজে তো আগে হকবাদী হতে হবে, তারপর তো হক কথা বলতে হবে। জি, আমি যে একজনের নাড়বো তা আমি কি, এটা তো জানতে হবে বাবা। কলসি তলা ছিদ্র,
আর তুমি অন্যের ছিদ্র দেখে বেড়াচ্ছ। আল্লাহু আকবার। জি, খাজা সাল্লাম মুসা নবীকে নিয়ে বিরাট বড় ময়দান মাঠ যাচ্ছে। যেতে যেতে তাকিয়ে দেখে কতগুলো বাচ্চা ছেলে খেলা করছিল। আল্লাহর মাহবুব হযরতে খাজা সাল্লাম কি করলেন, একটা পাথর নিয়ে ওই বাচ্চাদের ভিতরে এমন করে মারল, একটা ছোট্ট বাচ্চা মাথায় লেগে ছটপট করে মারা গেল। মুসা নবী উনি চিন্তা করতে লাগলেন, আল্লাহ, আমি এমন একটা সোহবাতে লোকের সঙ্গে থাকছি যে মাসুম বাচ্চা, যার কোনো গুনাহ নেই, যার কোনো পাপ নেই, আজকে সেই বাচ্চাটার মারল। এত প্রতিবাদ না করে সহ্য করা যায় না। বলে হুজুর, আমি মনে মনে করছিলাম কিছু বলবো না, কিন্তু আপনি যে কাজটা করলেন এত মারাত্মক অন্যায়। ওই মাসুম বাচ্চা, ওর গুনাহ নেই, ওর কোনো পাপ নেই, আপনি মাসুম বাচ্চাটার মারলেন কেন? আপনি মেরে ফেললেন কেন? একটুখানি জানতে চাই। বলে বাবা মুসা রে, আমি তোমার বলেছি তুমি সহ্য করতে পারবে না, আমার কাজ ক্রিয়া, যাও যাও বাবা, তুমি চলে যাও, আমার সঙ্গে তুমি থাকতে পারবে না। মুসা নবী বলে সর্বনাশ, এ তো প্রতিবাদ করো বিপদ। চোখের সামনে একটা বাচ্চা ছেলের মারলো, ছটফট করে মরে গেল, আর আমি প্রতিবাদ করেছি বলে আমাকে রাখবে না। চিন্তা করছি। হযরতে মুসা নবী বলছে, হুজুর আমার আবার ভুল হয়ে গেছে। তা বলছে, কতবার ভুল স্বীকার করবে তুমি? হ্যাঁ, আমি বাচ্চাটার মেরেছি, মরে গেছে, এ তোমার কষ্ট হচ্ছে কেন? বলছে, হুজুর আমি একজন নবী না, আমি দেখে সহ্য করতে পারি, এই জন্য প্রতিবাদ করেছি। বলছে, বাবা প্রতিবাদ করার দরকার নেই, তোমার পথ তুমি দেখো। বলছে, হুজুর এইবার যদি আমি প্রতিবাদ করি আপনার কাছ থেকে আমি চলে যাব, কথা দিচ্ছ তো? হ্যাঁ, বড় শিক্ষামূলক কথা বলছি কিন্তু বাবা। এই যে অহংকার, এই যে গর্ব, এই যে তাকব্বুরি আমি করেছি, বাপ তৈরি করে গেছে, ছেলে এখন মোড়ল। আমাকে তো বুঝতে পারিনি। এই তুমি একটু খেটে করো না বাবা। হ্যাঁ, ওই ভাঙড় থানার আশপাশে 2 শতক জমি লোকের একটা দোকান করো না। বাপ করে গেছে, গোপ পাক দিচ্ছে, আমি করি, আমি করি। জি, বাপের যে কত কষ্ট হয়েছে বাপ জানে, আমি তুমি বুঝবো কি করে? জি, এই যে অহংকার করতে নেই। আজকের অহংকার করছি বলে আজকের আমাদের পতন বাবা। মারছে কারা? মুসলমান। মরতেছে কারা? আমার জাত মুসলমান। লাস্টের বেলা বলতে আমি বুঝতে পারি। দেখেছেন? এই জন্য দুঃখ লাগে বাবা, খুব কষ্ট হয়। আমার অস্তাপার ইউটিউবে শোনেন, আমার চেনেন তো বাবা। প্রত্যেকটা ভাই, আমার আগের বক্তা কি বলে গেল, বলে আমরা তো ছোটবেলায় ওয়াজ শুনি, কত বলেন না। তবে আমি কারো প্রতিবাদ করিনি বাবা। এ পর্যন্ত আমি যেসব আলেমদের সাথে জলসা করেছি, মাওলানা গালিব সাহেব হুজুর, হ্যাঁ, মাওলানা আপনার বড় বড় আলেম আব্দুল গালিব সাহেব, জলি সাহেব হুজুর, এসব বড় বড় আলেম বাবা, যাদের নাম শুনে মানুষ কাঁপতো। আল্লাহু আকবার। জি, এখন সব অন্য রকম। তা বলে ফুরফুরায় গিয়ে লাভ কি, ফুরফুরায় কি পাও। জি, অনেক কথাবার্তা বাপ। এর জন্য আমি মুখ খুলি নে বাবা, আমি খোকা ভাই মুখ খুলি নে। ইদানিং একজন আমার বলছে, বলে হুজুর তুই সে বাদামের খোলা ওয়াজ করিলে, সেইটা আবার তুলে ধরতে। আল্লাহর হুকুম, তুলে তুলু। হ্যাঁ, আমি যখন বাদামের ওয়াজ করেছি
যে আমার বিরুদ্ধে বলছে ও মার পেটে আসেনি তখন। আমার কথা বুঝেছে? আমি দেখি তোর মার পেটে তখন আসিনি, এই বাদামের কোলে যখন উঠেছে বাবা, 7 তলা জাহাজ যখন উঠেছে, এখন উঠগোছ। আল্লাহু আকবার। তার মানে কি আর বাতি বচ্ছে না? জি, বাতি বচ্ছে না। এই জন্য বলছি বাবা সাবধান, বাবা খুব সাবধান। আখরি জামানা বাবা, আপনাদের পায়ে ধরে বলছি, আপনারা ভাঙড় থানা এলাকার মানুষ কোন প্রবঞ্চনে পা দেবেন না। আল্লাহ আল্লাহর নবীকে মানবেন। আর ফুরফুর আমাদের মাথার মণি, বসিরাট আমাদের গলার তাবিজ। জোরে বলুন, একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, আমার মতো বক্তা ফুরফুরা বলে তকবীর দেবো, আবার ফুরফুরা গোড়া কাটবো। আছে না নেই? আরে কথা বলেন না কেন? আছে না নেই? আমি তকবীর দেবো ফুরফুরা, আরে ফুরফুরা আবার কি বলবো জানেন? ওকে তোরা যাস কেন, কিছু আসে? খুব সাবধান বাবা, পায়ে ধরে বলছে আমি খোকা ভাই, সবাই আমরা চলে যাবো বাপ, একটু হিসেব করবেন বাবা। জি, আল্লাহর নবী মুসা আবার সঙ্গে করে যাচ্ছে, ওয়াদা করে নিয়েছে এইবার প্রতিবাদ করলে চলে যাব। হযরতে খাজা খেজরা সাল্লাম বাবা যেতে যেতে একটা গ্রামে ঢুকে পড়লেন। হঠাৎ একটা বাড়িওয়ালা বাবা বাড়িতে যে বলছে, বাবা আমরা ক্ষুধার্ত ভুকার্ত, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন, আমি দোয়া করব, আমি একটা কাজ করে যাব, ভালো হবে। এইবারে বাড়িওয়ালা খেতে দেওয়া তো দূরে যাক, বাজে কথা গালিমন্দ করলো, কটু কথা, আপনার কটু কথা বললো। আল্লাহর মাহবুব কোনো দিকে তাকালেন না, বাবা আপনার খেতে তো দিল না। এইবার বেরিয়ে দেখে যিনি গালিগালাজ করেছে গো, ওনার বাড়িতে একটা পাঁচিল ছিল, ওই পাঁচিলটা পড়ে যাচ্ছে। খাজা খেজর বলছে, ও মুসা এসো তো ধরে এই পাঁচিলটা সোজা করে দেয়, পাঁচিলটা পড়ে গেলে বড় ক্ষতি হয়ে যাবে। মুসা নবী বলছে, হুজুর আমি ওয়াদা করেছি, আপনার যদি এইবার প্রতিবাদ করে চলে যাব, তবে আর আমার উপায় নেই, আমার প্রতিবাদ করতেই হবে। আল্লাহর মাহবুব ডেকে বলছে, মুসা বলো তুমি কি বলবে? ওই মুসা নবী ডেকে বলছে, হুজুর যারা খেতে দিল না, গালিমন্দ করলো, বাজে কথা বললো, তাদের পাঁচিল সোজা করার কি দরকার? কি দরকার তাদের পাঁচিল সোজা করা? খেতে দিল না, বাজে কথা বললো, গালিগালাজ করলো, আর আপনি পাঁচিলটা সোজা করছেন? বলে, বাবা মুসা তুমি বুঝবা না, তুমি নবী আল্লাহর পয়গম্বর, এ ব্যাপার তুই বুঝবা না। সঙ্গে সঙ্গে দুজন ধরে পাঁচিলটা সোজা করে দিল। খাজা খেসালাম বলল, বাবা এইবার তুমি চলে যাও। বলে, হুজুর আমি জবান দিয়েছি চলে যাব, কারণ নবীরা জীবনে বাজে কথা মিথ্যে কথা বলে না। আমি মুসা, আমি জবান দিয়েছি চলে যাব, তবে যাবার আগে এই যে 3টে কাজ করলেন কেন, এর হেতু, এর যে ব্যাপারটা আমি একটু শুনবো। খাজা খেসালাম বলছে, বাবা তুই বাবা শুনবা? বলছে, জি। আল্লাহর মাহবুব ডেকে বলছে, মুসা তুমি প্রথম প্রতিবাদ করেছিলে, আমি নৌকাটা ভেঙে দিয়েছিলাম একটা কোনা, তুমি সত্যি প্রতিবাদ করেছিলে, ঠিকই প্রতিবাদ করেছিলে। ওই নৌকাটা গরিব বেচারি নৌকা, সারাদিন ভাড়া কেটে কেটে সংসার চালায়, কিন্তু তুমি জানো না একদল ডাকাত আসছে, তারা ডাকাতি করতে এই নৌকাটা ব্যবহার করবে, নিয়ে যাবে। আজকে নিয়ে যাবার পরে, ডাকাতি করার পরে এই নৌকাটা নদীতে বলে বুড়িয়ে চলে যাবে। আরে মুসা রে, আল্লাহ তরফ থেকে সংবাদ যখন পেলাম, আমি একটা কোনা ভেঙে দিলাম, এই ভাঙা নৌকা দেখে আর ওরা ডাকাতি করতে নিয়ে যাবে না। ও মুসা, এ তো একটু ভেঙে গেছে, মেরামত করে আবার চালাতে পারবে, আর একেবারে ডুবিয়ে দিলে আর জীবনে পেতো না। আমি খারাপ করেছি? মুসা নবী বলতে, হুজুর আমি বুঝতে পারিনি, নবী তিনি একজন পয়গম্বর, কিন্তু বলে হুজুর এটা নাই ঠিক আছে, ওই বাচ্চাটার মারলেন কেন? ও তো মাসুম, ও তো গুনাহ নেই।
আল্লাহর মাহবুব বলছে বাবা মুসা তোমার চোখে ঠিক দেখেছো আমি বাচ্চাটার মেরে মেরে ফেলে দিয়েছি, তোমার খারাপ লেগেছে, তবে শোনো কেন মেরে ফেলে দিয়েছি। মুসা রে, ওই বাচ্চাটা বড় হলে ওর মা বাপের জবাই করবে, মা বাপের খুন করবে, আল্লাহ আমার জানিয়ে দিয়েছে, তাই বাচ্চাটাকে মেরে ফেলেছি যাতে ওর মা বাপের কোনো ক্ষতি না করতে পারে, এই জন্য আমি পাথর মেরে মেরে দিলাম। মুসা নবী বলছে হুজুর ওর মা বাপেরও মেরে দিত? বলছে হ্যাঁ। বলছে তাই ঠিক আছে। জি, মুসা নবী বলছে হুজুর এটা নাই হলো, কিন্তু পাঁচিল সোজা করলেন কেন? গালিগালাজ করলো, আপনি পাঁচিল সোজা করলেন কেন? জি জি, একজন বাদশার মন্ত্রী বেড়াতে গেছে বাবা, হঠাৎ আল্লাহর কি কুদরত, এখন ওই বাদশার একটা আঙুল কেটে যায়, আঙুল কেটে যায়। আঙুল কাটার পরে গোলামকে বলছে গোলাম আমার আঙুল কেটে গেছে, আমার বড় যন্ত্রণা হচ্ছে। তা গোলাম তখন বলল আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, আপনার আঙুল কেটে গেছে আমি খুব খুশি। বাদশা বলছে তোর এত বড় চুলকুনি, তুই আমার গোলাম আর আমার আঙুল কেটেছে, আহুয়া করবি কি? তুই বলছি আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, চল তোর কারাগারে বন্দি করব। জি, এইবারে কারাগারে বন্দি করে দিল, আল্লাহর কি হুকুম। এইবার বাদশা একা গেছে বাণিজ্যে, আল্লাহর কি ইচ্ছা বাবা, যেখানে বাণিজ্যে গেছে এমন একটা অচেনা জায়গায় চলে গেছে বাবা, সেখানকার নিয়ম হচ্ছে ভালো সুন্দর কোন নিখুঁত মানুষ দেখে তার জবাই করে ওই রক্তগুলো বাদশার দরবার হাজির করে তারা। এইবারে পেয়ে গেছে এ তো বাদশা রাজা, চেহারা সেই রূপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পেয়ে যখন গেছে বাপ কি খুশি, তোমার রক্তই লোব আজকে। এইবার রাজ দরবার নিয়ে গেছে, বিনা খুঁত, কোন খুঁত চলবে না। এইবারে পায়ের দিকে তাকিয়ে দেখে আঙুল কাটা, বাদশা বলছে চলবে না, ছেড়ে দাও। জি, ও কি করলো, এইবারে আস্তে 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 এসে গোলামকে বলছে গোলাম তুই যে আলহামদুলিল্লাহ বলেছিলিস, আমি তোকে কারাগারে বন্দি করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আলহামদুলিল্লাহর মানে কি। এখন বুঝতে পারছি আঙুল যদি কাটা না থাকতো আমার লিত, আমার শেষ, আমার শেষ। তা গোলাম বলছে আলহামদুলিল্লাহ। বলছি তো আলহামদুলিল্লাহ। তা বলছে কেন বলবো না আলহামদুলিল্লাহ, আমি যদি আপনার সঙ্গে যেতুম আর যদি অজানা জায়গায় যেতুম, আমি তো খুঁত নেই, আমার যে কারাগারে বন্দি করে দিয়েছেন, আমি যে কি খুশি, আমি গেলে তো আমাকে আটকে জবাই করে দিত। এতে আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। জি, আল্লাহর মহিমা বোঝা খুব দুষ্কর বাবা। আল্লাহ তিনি সারা বিশ্বের মালিক, তিনি দেখছে শুনছে। আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা করছে হুজুর আপনি পাঁচিলটা সোজা করলেন কি হেতু? আল্লাহর বলে মাহবুব খাজা খেজর বললেন ও বাবা তুমি জানো না যে পাঁচিলটা সোজা করে দিলাম, ওই পাঁচিলটাতে এতিম বাচ্চার পাঁচিল, ওই পাঁচিলের তলে এক হাঁড়ি টাকা আছে, ওই পাঁচিলটা পড়ে গেলে অন্য লোকজন লুটে পেটে নেবে। আল্লাহর আওয়াজ এসেছে আমি পাঁচিল সোজা করেছি, ওই এতিম ছেলে যখন বড় হবে, পাঁচিল যখন ভাঙবে, ওই টাকাটা পেলে ওই বাচ্চা ছেলের কাজে লাগবে। মুসা নবী বলছে হুজুর আমি বুঝতে পারিনি, আপনি যে ভিতরের মানুষ আমি বুঝতে পারিনি। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, আমার নবীকে বলা হতো আল আমির। জীবনে কোনদিন আমার নবী মিথ্যে বলেনি, আমার নবী মানুষকে ঠকায়নি, আমার নবী কোনো মানুষকে ক্ষতি করিনি, আমার নবী জীবনে কোনোদিন মানুষকে আঘাত দেয়নি। তাই সারা পৃথিবীতে
একটাই নাম, আমার নবী পাকের নাম হচ্ছে বিশ্ব নবী। মুসা নবীকে বিশ্ব নবী বলা হয়নি, লূত নবীকে বিশ্ব নবী বলা হয়নি, ইব্রাহিম নবীকে বিশ্ব নবী বলা হয়নি, জাকার নবীকে বিশ্ব নবী বলা হয়নি, আপার ইহা নবীকে বিশ্ব নবী বলা হয়নি। 1,00,000 মতান্তরে 2,24,000 আম্বিয়া আলাইহিস সালাম কম বেশি পৃথিবীতে ছিলেন। একমাত্র আমার আপনার নবীর নাম বিশ্ব নবী, যেটা কোরআনের ভাষায় আরবিতে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী উনি দয়ার করুণা, দয়ার আদার করে সারা পৃথিবীতে বাবা আমাদের কাছে পাঠিয়েছিলেন। সেই নবীর আদর্শ, সেই নবীর ভালোবাসা আজকের আমরা মুছে ফেলেছি বাবা। তাই আজকের আমরা মুসলমান মার খাচ্ছি, হাটে ঘাটে মাঠে লাঞ্ছিত বঞ্চিত। কিন্তু আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কি সুন্দর করে আল্লাহ বললেন, তোরা মুমিন হক। মাইকটা খুব বেয়ারা, হ্যাঁ না বাইরে সাউন্ড না যাক, এখানটায় ভালো হবে তো। আগে ওয়াশ করেছি একটা মাইক্রোফোন আর একটা হরে, মানুষ পাগল হয়ে গেছে। আর এখন এক ভ্যান শুধু মেশিন। কি এ বেচ দাও, এ দাও, সে দাও, লাস্টে দেখা যাচ্ছে দাড়ির পাশান মাগতে বাদি খদ্দের চলে যাচ্ছে। কত বলে যাই বা হোক, আর এই কথা বললে একটা আওয়াজ হচ্ছে আলাদা। বক্সের আওয়াজগুলো একটু কমিয়ে দাও তো দেখি বাবু, চলে না? বাইরে আওয়াজগুলো কমিয়ে দাও, পরীক্ষা চলছে। ভাইজান, আজকের আমরা মুসলমান। এই তোমার ইকোটা একদম কমিয়ে দাও, নি করছি মাইকালা কই, ইকোটা কমিয়ে দাও তো একদম, একটা করে আওয়াজ হোক। তোমার কায়দায় বাস বন্ধ করতে হবে না। ভাইজান, আজকের আমরা যে মুসলমান, একদম আর বাড়িও না, ওদের হাত দেবে না। আজকের আমরা লাঞ্ছিত বঞ্চিত পদস্খলিত কেন? একটাই কারণ, আমরা নাম কি অস্তে মুসলমান। এই আপনার ভাঙড় থানায় নিকটতম জায়গায় যিনি শুয়ে আছেন, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, রহমতের মানুষ, তিনি জীবনটা তৈরি করে আজকের ভাঙড় বাসীর কাছে প্রিয় হয়ে আজকের ভাঙড় থানার পাশে শুয়ে আছেন। লক্ষ লক্ষ মানুষ তেনার কবরটা জিয়ারত করে কাঁদে।
চোখের পানিগুলো ফেলে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী আমার মুমিনদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার উম্মত মুতানিরা, আল্লাহকে যদি চিনতে চাও, নবীকে যদি চিনতে চাও, নিজের জীবনটা উৎসর্গ করে দাও, নিজের জীবনটা শেষ করে দাও একমাত্র আল্লাহ আল্লাহর মহব্বতে তোমরা জীবনটা তৈরি করো। তাহলে কবরে ঘুমাবে, হাসরে কিয়ামতের দিন তোমাদের এক বিন্দু চিন্তা থাকবে না, আল্লাহ তোমাদের দরদের কোলে তুলে নেবে। জি, আজকের আমরা মুসলমান, আমাদের এত দুরবস্থা কেন? জি, এখান থেকে 40 বছর আগে এই মাহফিল আমার বাপ চাচা যারা আছে জিজ্ঞেস করে দেখুন, 40 বছর আগের কথা বলছি। তখন মসজিদ গুলো ছিল কাঁচা, আর ইমানদারের ইমান গুলো ছিল পাকা। আর এখন এত পাথর, এত চাকচিক্য, এত সুন্দর এক একটা ডিজাইন। সেই মসজিদে আজকের কফি বেচার কথা হয়, হ্যাঁ, মেয়ে বিয়ে দেওয়ার কথা হয়। মুসলমান একবার ভাবলে না ও জায়গার নাম কি? আল মসজিদ বাইতুল্লাহ, ওটা হচ্ছে আল্লাহর ঘর। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, ওইখানে যেয়ে কবরের কথা, হাসরের কথা, জাহান্নামের কথাগুলো মনে করে কাঁদতে হয়। আমার ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা মসজিদে গেলে কাঁদতেন, আমার মেজি হুজুর কাঁদতেন, আমার ন হুজুর কাঁদতেন, আমার সেজি হুজুর কাঁদতেন, আমার ছোট হুজুর বাবা চোখের পানিগুলো ফেলে ফেলে দিতেন আর বলতেন, আল্লাহ আমি তোমার বান্দা গুনাহগার খাতাকার, আমার উপায় কি হবে? ও ভাঙড় থানার ভাইরা গো, আজকের আমরা একটা বার চোখের পানি ফেলতে পারিনি। সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় নিজের জীবনটা বেকার করেছি, বাবা নষ্ট করেছি। দুদিন পরে কাফন পরে যখন আমি আপনি কবরে যাব, ওইখানে কি জবাব দেবে? কারণ ওইখানে তোমার ছেলে, ওইখানে মেয়ে, ওইখানে কোনো জামাই, ওইখানে তোমার ভাই, কাউকে পাবেন না। একমাত্র একাই ওখানে থাকতে হবে। সে পুঁজি আমাদের আছে গো। আজকের আমরা দুনিয়া খোর, দুনিয়া করে করে বেড়াচ্ছি বাবা। তাই হাদিস শরীফের একটা কথা আমি আপনাদের কাছে তুলে দিচ্ছি। এই পৃথিবীতে আমি আপনি বেঁচে আছি, আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে। আমার আপনার অহংকার চলবে না, আমার আপনার বড়াই চলবে না। কারণ আমি আপনি একটু পানি দ্বারা আল্লাহ পাক সুন্দর শরীর তৈরি করে আল্লাহর পৃথিবীটা আল্লাহ দেখাচ্ছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কত বড় ক্ষমতা আল্লাহর। ছিলাম তো একটু পানি, তারপর হলো রক্ত,
তারপরে গোশত, তারপর হাড় হাড্ডি, কি সুন্দর মুখের আকার, হাতের জায়গায় হাত, মুখের জায়গায় মুখ। এ কারিগর কে? তাম ব্রহ্মাণ্ডের মালিক আমার আল্লাহ। আর আজকে রে 70 বছরের জীবন, 60 বছরের জীবন যা করছি বাবা, হ্যাঁ কি জবাব দেবেন? কি করে ঘুমোবেন? একটু ভাবলেন না? আমি দরুদ পড়ে চহল মদিনায়, জোর জোরে আল্লাহুম্মা, জোরে। রাখালগিরি করে নবী মাঠের ময়দানে, রাখাল বলে ছেলেরা সব পাহাতর সুড়ে মারে। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ে চহল মদিনায়, জোরে জোরে আল্লাহুম্মা। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली बोले ने बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ए बाजी से दामामा बदरे आमामा, ए बाजी से दामामा बदरे आमामा, শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार। ऐ আমার আল্লাহ, আমরা গুনাহগার, আমরা সিয়াকার বদকার পাপী বান্দা তোমার। সারা জীবন গুনাহ করে করে গুনার সাগরে ডুব দিয়েছি আল্লাহ। এই ভাঙড় থানার নিকটতম গাবতলা গ্রামে আমরা আবাল বৃদ্ধ বনিতা হাত দোকানা তুলেছি আল্লাহ। আমাদের তাড়িয়ে দেবেন না, আমাদের গলা ঢাকান দেবেন না, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমার আল্লাহ, জীবন আমরা নবী দেখিনি, নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি, আজকে শুধু নাম শুনেছি সোনার মদিনা। আল্লাহ গো, জীবনে একটা বার আমাদের প্রত্যেককে সোনার মদিনা দেখার তৌফিক দিন। আমার আল্লাহ,
এই মাহফিলে বসে হাত দোকান দ্বারা তুলেছি, অনেকের মা নেই, আব্বা নেই, আজকের কাফন পরে তারা কবরে চলে গেছে। আল্লাহ গো, আমাদের মুখের দিকে ফাল ফাল করে তাকিয়ে আছে। আল্লাহ, তাদের কবরে আযাব যেন দেবেন না, তাদের কবরটা নুরির বাগান বানিয়ে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুর রহিম। আমিন আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتمul a'launa in kuntum mu'minin। এত কথা হচ্ছে না, প্যারা হাজিরিন, সম্মানীয় আজকের মাহফিলের যোগ্য সভাপতি ও সম্মানীয় উলামায়ে দ্বীন, বিভিন্ন গ্রাম থেকে আগত আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া, যিনি আজ এই পবিত্র মাহে রজব চাঁদে এই গাবতলা গ্রামে দুটো দিনের কথা শোনার জন্যে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। তাই মাবুদের দরবারে প্রশংসা করি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন। আজকের ভাবুন, সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, যেখানে কোরআন আর কলেমা মিটিয়ে দিতে চাচ্ছে, সেই মুহূর্তে আল্লাহ পাক সেই কোরআনের দুটো কথা, বিশ্ব নবীর জীবনের দুটো কথা শোনার মতো তৌফিক যখন দিয়েছে, আর একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের আমরা যে মুসলমান বলে দাবি করি, আমরা কি প্রকৃত মুসলমান আছি? মুসলমান হতে গেলে প্রথম কোয়ালিটি, জীবনে ওই ব্যক্তি মিথ্যে কথা বলতে পারবে না। কিন্তু আজকের আমাদের মুসলমানের হাঁড়িতে নাড়িতে জন্ম নিয়ে অহরহ মিথ্যে কথা আমাদের চলছে। কবুল করুন। সবাই একটু দাঁড়ান তো ভাই, সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে, আস্তে আস্তে সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান। ইয়া নবী
খুলে কষে দেন। উড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমেনা নয়নের মনি, ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাম আলাইকা সালাম। তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। আমার নবীজির আম্মা আমেনা, আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির দুদুমা হালিমা, সোনার নবীর রওজা মদিনা, ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। সবাই বসেন। সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার, 11 বার দরুদ শরীফ পড়ুন। মা বাপ নানা নানি দাদা দাদি খালা খালু যারা দুনিয়ার থেকে চলে গেছে সবরেশনে হবে, সবাই পড়ুন। সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার, 7 বার দরুদ শরীফ পড়ুন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। সবার কোলে কোলে দেবেন, আমি দুয়ার পরে দেবেন। তাহলে দাও সবাই, এ দাও, এ দাও, দিয়ে দাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। পরে দাও, এনে দাও, দাও মানে এইটা পয়সা থাকে। আমার সঙ্গে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি এই জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে সগীরা কবিরা শিরকি কুফরি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। আল্লাহ আমার তওবা কবুল করুন। বলুন আমিন, জোরে বলুন আমিন। আজকের বড় দুরবস্থা। আমি প্রত্যেক ভাইদের বলছি, আমার মা বোনদের বলছি, আমার সোনা, প্রত্যেক নামাজে পরে, ফরজ নামাজের পরে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করবেন। আমার কথা বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছেন? ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করবেন বাবা। আজকের
বাপ বাচ্চা কোলে করে মাটি দিতে যাচ্ছে বাবা, আপনারা দেখছেন তো বাবা, কি দেখছেন তো নাকি? পৃথিবীর বড় দুটো শক্তি আমেরিকা আর ইসরায়েল কিভাবে নির্যাতন করছে বাবা। খবরদার আমি পায়ে ধরে বলছি সবাই দোয়া করবেন বাবা। আমাদের যাবার মতো ক্ষমতা নেই, যদি ক্ষমতা থাকতো আমরা যেতুম বাবা, আমরা জীবন দিয়ে দিতুম। কিন্তু তাই প্রত্যেক ভাইকে বলছি নামাজের পরে আমার ভাইদের জন্য একটু দোয়া করবেন আপনারা। ওরা বড় অসহায় বাবা, ওদের আহা বলার কেউ নেই বাবা, খুব দুর্দিন ওদের বাবা। আজ পাখির মতো মারছে বাবা, ওদের পাখির মতো মারছে বাবা। হ্যাঁ, বোমের পর বোম ফেলে আজকে শেষ করে দিচ্ছে বাবা। জি, তবুও ফিলিস্তিন মুসলমানরা এমন ইমান কমপ্লিট, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস কিন্তু ছাড়বে না। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে। বাইতুল মুকাদ্দাস হচ্ছে মুসলমানদের কলিজা। কি মশাব, কি ভাইজান? মুকাদ্দাস, যেখানে আমার নবী নিজে ইমামতি করেছিলেন বাপ। এই আমার নবী নিজে যেখানে ইমামতি করেছিলেন বাইতুল মুকাদ্দাস। হ্যাঁ, এজন্য বলছি বাবা, আপনারা রাগ করলেন? কেউ এজন্য রাগ করলেন? প্রত্যেক নামাজে নামাজে যারা নামাজ পড়ে প্রত্যেক নামাজে পড়বেন, এই দোয়াটা করবেন, আল্লাহ ফিলিস্তিন মুসলমানদের বাঁচাও, আল্লাহ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ফিরিয়ে দাও। একটু দোয়া করবেন আপনারা। জি, আজকের বেঈমান বিশ্বাসঘাতক আজকের কিভাবে নির্বিচারে আজকের কি করছে বাবা। জি, আজকের ফোন দেখলে, ইন্টারনেট দেখলে বাবা রাত্রে ঘুম হয় না, ঘুম হয় না বাবা। কি অবস্থা তাদের জানেন না। জি, ছোট ছোট বাচ্চারা কাঁদছে, বাপ পাচ্ছে না। ছোট ছোট বাচ্চারা কাঁদছে, বাপ পাচ্ছে না। বিবি কাঁদছে, স্বামী পাচ্ছে না। কি অবস্থা বাবা। এজন্য বলছি প্রত্যেক আমরা দোয়া করব আল্লাহর কাছে ফিলিস্তিন মুসলমানদের জন্য। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমরা গুনাহগার হতসারা বান্দা তোমার এই গাবতলার জমিনে বসে সেই সন্ধ্যার পর থেকে তোমার বহু আলেম ওলামারা আলোচনা করেছেন। বিশেষ করে আল্লাহ, আমি গুনাহগার কিছু আলোচনা করলাম, ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা করে দেবেন। এই সব নজরানাগুলো সকলের আগে সবুজ গম্বুজের তলে তিনি শুয়ে আছে আমার রহমতের নবী, দয়ার নবী, নবী পাকের দরবার শরীফে সব পৌঁছে দিন। আমার নবীর পাশে দুইজন সাহাবী ঘুমিয়ে আছেন, আবু বকর সিদ্দিক হুজুর আমার, ওমর ফারুক হুজুর আমার, হুজুরদের দরবার সবখানে পৌঁছে দিন। মদিনা শরীফের সামনে জান্নাতুল বাকি 10,000 সাহাবীর কবর আছে, আমি দেখে এসেছি। আল্লাহ রে, যে কবরে উসমান গনি হুজুরের কবর, আমার নবীর মেয়ে মা ফাতেমার কবর, ওই জান্নাতুল বাকিতে সওয়াবখানা পৌঁছে দি। জান্নাতুল মুআল্লা আমাদের মা জননী খাদিজাতুল কুবরা ঘুমিয়ে আছেন। হে আল্লাহ, হাত দুখানা তুলে বলে আমার আম্মা জান, ওই যে জান্নাতুল মুআল্লা আর সাহাবীরা ঘুমিয়ে আছে, সকলের দরবারে সবখানা পীরানবীর দাস থেকে আমার বড় পীর বগদাদে ঘুমিয়ে আছেন, হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। ভারতবর্ষের রাজা আমার খাজা বাবা গরিবের নবাব মঈনুদ্দিন আজমিরি হুজুরের দরবার সবখানা পৌঁছে দিন। আল্লাহ ফুরফুরা শরীফের জমিনে আমার মুজাদ্দিদ জামান দাদা পীর 5 আওলাদ, আওলাদের আওলাদ আমার কালিমুল্লাহ হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন। আল্লাহ, বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ,
এই ভাঙড় থানায় আল্লাহ তোমার মাহবুব আল্লাহ শুয়ে আছে, হুজুরের দরজখানা পৌঁছে দিন। আল্লাহ হাড়োয়ারের জমিন আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদ হুজুরের দরজখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, যত জানোয়ার জানা পীর গৌস কুতুব ওলি আকদাল সকলের দরবারে সবখানে আল্লাহ আপনি পৌঁছে দিন। আল্লাহ, এইখানকার কচি কচি বাচ্চারা, আমার যুবক তরুণ বন্ধুরা সবাই মিলেমিশে এই গাবতলার জমিনে আল্লাহ রজনীর চাঁদে মাহফিল কায়েম করেছে। আমার নবী দেখিনি, নবী দেখিনি, মদিনায় যেতে পারিনি, মদিনায় যেতে পারিনি, মদিনা শরীফ চোখে দেখিনি। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটা আল্লাহ আপনি কবুল করিলেন। আল্লাহ হাত দুখানা যারা তুলেছে, অনেকের মা নেই, বাপ নেই, অনেকের নানা নেই, নানি নেই, দাদা নেই, দাদু নেই, জনম জনম ঘুম ঘুমিয়ে কবরে গেছে, তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমার মা বোনেরা বেটিরা ওরাও বসে হাত দুখানা তুলেছে, আবেদা জাহেদা বানিয়ে দাও, ওদের মা বাপের কলজে ঠান্ডা করে দিন। আল্লাহ রে, ফিলিস্তিন মুসলমানদের বাঁচিলির আল্লাহ, আজকের মা কাঁদছে, সন্তান পাচ্ছে না, বাচ্চা কাঁদছে, বাপ পাচ্ছে না। আল্লাহ, কত দুর্দিন ওদের পাশে কেউ নেই। আল্লাহ, আজকের ভারতবর্ষের জমিন থেকে ভাঙড় থানা থেকে দোয়া করছি, ওই মুসলমান তথা ফিলিস্তিন মুসলমানদের ইমানের জোতে বাঁচিলিন। আল্লাহ, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ফিরিয়ে দিন। আল্লাহ, একমাত্র তোমার বাইতুল মুকাদ্দাস, যে মুকাদ্দাসে দাঁড়িয়ে আমার দয়া রাসূল রহমতের নবী উনি ইমামতি করেছিলেন, সেই জায়গা আজকে বমি বমি শেষ করে দিচ্ছে। আল্লাহ, তাই দয়া করুণা করে আল্লাহ ওই ফিলিস্তিন মুসলমান এবং ওই মাটিটা আল্লাহ আপনি রক্ষা করুন। আল্লাহ, যত ভাই আমার হাত দুখানা তুলেছে, অনেকের মা নেই, বাপ নেই, আজকের জনম জনমের ঘুম ঘুমিয়ে কবরে গেছে। আল্লাহ রে, আর জীবনে আব্বা বলে ডাকতে পারবো না, মা বলে ডাকতে পারবো না, বেটা বলে ডাকতে পারবে না, ওই মা বাবার কবরটা আজ থেকে আপনি নূর বানিয়ে দিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।